রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বাড়িতেই তৈরি করে নেন টক ঝাল জলপাইয়ের আচার। প্রথমে আমি জলপাইটা এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চারিদিকটা এভাবেই কেটে নিয়েছি যেন নুন হলুদটা ভিতরে ঠিকঠাক ঢুকতে পারে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে জলপাইগুলোর সাথে মিশিয়ে নিব। ঠিক এভাবে যেভাবে আমি করছি ভুলট, তো এভাবেই করতে হবে। এইভাবে করে ঠিকঠাক রোদে, আপনারা চাইলে এখানে রোদে দিতেও পারেন, নাও পারেন। তো আমার হাতে সময় আছে বলে, আর বাইরে বেশ সুন্দর রোদ্র উঠেছে, তো আমি তাই একটু রোদে দিয়ে দিলাম, না দিলেও চলবে। তারপর চলে এসেছি কড়ার কাছে, মানে উনুন পাড়ে। কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে আর মেথি দিয়ে দেখুন কত সুন্দর ফুটছে। তো আমি নামিয়েও নিলাম। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এপাশে আমি আবার কড়া চাপিয়ে দিয়েছি। কড়া চাপিয়ে দিয়ে চলে আসি জলপাইগুলো নিতে। ঠিক 1 ঘন্টা পর ফিরে এলাম কিন্তু বন্ধুরা। আর এপাশে কড়া চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলেই ভালো হয়। ফোড়নে দিয়ে দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। যখন মিষ্টি স্মেল বেরোবে তখন জলপাইগুলোকে একে একে ছেড়ে দেব। তো দিয়ে দিচ্ছি, আর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে আবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আর এ পাশে আমি এখন সেই যে মশলাটা ভেজে রেখেছি সেগুলোকে ডাস্ট করে নেব। তো এই যে ডাস্ট করে নিচ্ছি। আর ও পাশে তো কষানো হয়েই গিয়েছে, চিনিটাও কিন্তু বন্ধুরা ওখানে দিয়ে দিয়েছে। আর এই পাশে এই পাশে এখন এই শিলনোড়াতে ডাস্ট করে নিলাম। আর বন্ধুরা এ পাশে আমার সবই বন্ধুরা স্কিপ হয়ে গিয়েছে, ছেলে ঠিকঠাক ক্যামেরা করতে পারেনি। কি করা যাবে, এটা আমি আবার দেওয়ার চেষ্টা করব। তো চিনি, লঙ্কা, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু জিরে গুঁড়ো দিয়ে একদম কষানো হয়ে গিয়েছে। ঠিক এরকম গ্রেভি আসবে। আর এখানে কিন্তু আমি একটুও জল ইউজ করব না, কারণ যে কোনো আচারে কিন্তু সেরকম জল ইউজ হয় না। আমি একটুও জল দিইনি, আর এটা 2-4 মাস রেখে খাওয়া যাবে। এখন আমি সেই মশলাটা দিয়ে নামিয়ে নিব। ফাইনালি বন্ধুরা নামানো হয়েও গিয়েছে। বন্ধুরা কেমন হয়েছে আমার আজকে এই টক ঝাল আচারের রেসিপিটি? বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি অসাধারণ লাগবে। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হবে নিউ